আচ্ছা, তো শুনলাম তুই আজকে ডাব্লিউবিসিএস এর কোনো একটা এক্সাম দিলি, হ্যাঁ, তো হ্যাঁ। সেই ব্যাপারে কিছু একটু যদি বলতিস। আচ্ছা, WBCS এক্সামটা আমি প্রথমবার দিচ্ছি। এর আগের বারেরটা ফিল আপ করেছিলাম কিন্তু এক্সামটা দিইনি। তো এবছরে দিচ্ছি প্রথম, কারণ WBCS প্রতি একটা ভীতি আমার ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে কনফিডেন্স পাচ্ছি যে এক্সাম দেওয়া উচিত, তাই দিচ্ছি। ঠিক আছে, তো আজকে WBCS এর প্রিলিমিনারি এক্সামটা হয়েছে। কোশ্চেন বলবো স্ট্যান্ডার্ড লেভেলে, মানে মডারেট লেভেলে হয়েছে, খুব টাফও নয় খুব ইজিও নয়। আর কোন সেকশন থেকে সব থেকে ইজি ছিল বা কোন সেকশন থেকে সব থেকে টাফ মনে হলো তোর, সেটা একটু যদি বলতিস। দেখ, WBCS মানেই হচ্ছে জেনারেল স্টাডিজ। ঠিক আছে, এখানে তুই প্রিলিমিনারিতে দেখলাম খুব বেশি হলে হার্ডলি 5 থেকে 6টা অঙ্ক, আচ্ছা। আর 3 থেকে 4টে রিজনিং এসেছে। হুম, আর বাকি সমস্ত কিছু হুম, জিকে রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স, হুম। সমস্ত স্ট্যাটিক জিকে। আচ্ছা, ঠিক আছে, জিকে যত ধরনের হয়, মানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সব টাইপের। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স কেমন ছিল, মানে কি টাইপের ছিল, খুব হার্ড নাকি না রিসেন্ট না, ঘটে খুব যাওয়া? হার্ড ছিল না। আচ্ছা। লাস্ট 1 বছর রিসেন্ট যেগুলো ঘটনা সেগুলোর মধ্যে এসেছে। আচ্ছা, তো তোর কত, মানে কি মনে হচ্ছে যে এক্সপেক্টেড কাট অফ কত হবে বলে তোর মনে হচ্ছে? দেখ, WBCS আমি এই প্রথমবার দিচ্ছি, তো এতটা আইডিয়া নেই আমার। তবে আমার মনে হচ্ছে 200-র মধ্যে এক্সাম হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমার মনে হচ্ছে 130-40 যাবে জেনারেল। আচ্ছা। আর তোর প্রিপারেশনের সময় সব থেকে মানে তোর বড় চ্যালেঞ্জ কি কি ছিল, বা কোন কোন মানে চ্যালেঞ্জে তুই সম্মুখীন হয়েছিস, যদি একটু বলতিস কিছু তোর ব্যাপারে, এই ব্যাপারে। প্রিপারেশনের চ্যালেঞ্জ বলতে এখনও আমি স্ট্রাগল করছি। ঠিক আছে, যতক্ষণ না আমি একটা গভর্নমেন্ট পুরোপুরি সেটেল হচ্ছি জবে, ততদিন পর্যন্ত আমি এটা চালিয়ে যাব। আর সবচেয়ে মেন ফ্যাক্টর হচ্ছে কম্পিটিটিভ মানে লাইনে হুম, তোকে ম্যাথ, রিজনিং, আচ্ছা, জিকে আর ইংলিশ, এই যে 4টে পোর্শন আছে, এই 4টে পোর্শন পুরো নিজেকে মাস্টার লেভেল তৈরি করতে হবে। আচ্ছা। তো আমি বলতে চাইবো যে যারা নিউ অ্যাসপিরেন্টস, যারা এই লাইনে আসছে বা গভর্নমেন্ট এক্সাম রীতিমতো দিচ্ছে, এবং এক দুটো এক্সাম দিয়ে আমি অনেককে দেখতে পাচ্ছি তারা ডিমোটিভেট ফিল করছে, তো আমি বলতে চাইছি যে তাদের জন্য কি বলবি, যারা এক দুটো এক্সাম দিয়ে তাদের মনে হচ্ছে যে না আমার দ্বারা হয়তো হবে না, বা তারা হাল ছেড়ে দিয়েছে, বা নিউ অ্যাসপিরেন্টসদের জন্য তুই কি মানে কি বলতে চাইবি তাদের জন্য, তারা যেন একটু মোটিভেট হয়, এই ব্যাপারে যদি একটু বলিস, তারা কি করে প্রিপারেশন নেবে এখন দিয়ে, বিগিনিং হোক বা। যাদের বয়স এখন অল্প আছে বা যারা বিগিনিং স্টার্ট করছে এখন, আমি অবশ্যই বলবো যে তারা প্রথম কথা যে তাদের প্ল্যানিং ঠিক করতে হবে, তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাদের প্রথমে যে এক্সামটা দিতে চাইছে তার সিলেবাসটাকে পুরোপুরি জানতে হবে। হুম, তারপর পার্টে পার্টে সেটাকে ভাগ করতে হবে যে কখন কোন বিষয়টা আমি করব। হুম, ঠিক আছে, হুম, আর ম্যাথ, রিজনিং, বিশেষ করে ম্যাথ আর রিজনিং, আচ্ছা, এই পোর্শন দুটো 95% অ্যাটেম্প যেন চাই, হ্যাঁ, তাহলে ক্রাকের সম্ভাবনা 100% থাকবে। তো যাই হোক, কৌশিকের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর তাহলে নেক্সট কোন এক্সামের প্রিপারেশন তুই নিবি ভাবছিস, বা তোর লক্ষ্য কি, মানে লাইফের এম, মানে অ্যাম্বিশন এখন কি, মানে প্রেজেন্টে মানে কি এখন দেখ, করতে চাইছিস? এখন তুইও তো আমাদের এই স্ট্রাগল চলতে থাকবে। লাইফে যদি ভালো জায়গায় পৌঁছায় অবশ্যই দর্শককে জানাবো এবং দেখাবো। ঠিক আছে, একদম, অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেখাবো। একদম, এবং আমি বলবো সবাই মিলে জোরদার করে যারা কম্পিটিটিভ লাইনে আসতে চাও তারা লেগে পড়ো এবং মেহনত করে যাও। একদম, একদম কৌশিকের মূল্যবান কথা। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এরকম টাইপের ভিডিও যদি চান, যে আরও ডেপথে গিয়ে কী করে পড়বো, বা কোন কোন টপিকগুলো আপনাদের মনে হচ্ছে একটু দেখালে ভালো হবে, তো সেই রিলেটেড আমরা ডিসকাস করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো অনেক অনেক ভালো থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।